নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা কিন্তু 29শে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে। তো সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত কিন্তু বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। তো যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি, সেই কৃষকদের আবার কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও আজকেও কিন্তু অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। তো সমস্ত তথ্য জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে, তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আজকেও ছাড়ল, 2 আগস্ট 2025 শনিবার। কৃষক মানে মাথার ঘাম পায়ে ফেলে মাটির সঙ্গে যুদ্ধ করা মানুষ, খিদে পিপাসা ভুলে যারা দিনের পর দিন মাটি খুঁড়ে তুলে আনেন আমাদের জীবনের অন্ন। তাদের গল্পটা খুব সহজ নয়। গরমে ফাটা মাটি, বৃষ্টিতে ডুবে যাওয়া ধান ক্ষেত আর বাজারের ফসল নিয়ে দাঁড়িয়ে থাকার পরেও দাম না পাওয়া, এই সব কিছুই একজন কৃষকের প্রতিদিনের অভ্যাস। কেউ তাকে বলে অন্নদাতা, কেউ ভাবে কৃষিকাজ তো সহজ, কিন্তু খুব কম মানুষই বোঝে কতটা অনিশ্চয়তার সঙ্গে তারা বেঁচে থাকেন। কখনো ঋণের কাগজে স্বাক্ষর দিয়ে চোখের জল ফেলেন, কখনো পরিবার চালাতে গিয়ে নিজেরই ওষুধ কেনা বন্ধ রাখেন। এই বাস্তবতাকে বদলাতেই পশ্চিমবঙ্গ সরকার এক সাহসী পদক্ষেপ নিয়েছে, কৃষক বন্ধু নতুন প্রকল্প। 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে যাত্রা শুরু হয়েছিল, সেটা 2021 সালের 17 জুন থেকে নতুন রূপে ফিরে আসে। আর তখন ওই প্রকল্পের নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। প্রকল্পের মূল উদ্দেশ্য কি? এই প্রকল্পের উদ্দেশ্য শুধু টাকা দেওয়া নয়, বরং একজন কৃষকের জীবনের প্রতিটি পর্বে সুরক্ষা পৌঁছে দেওয়া। জমি 1 একর বা তার বেশি থাকলে কৃষকেরা বছরে পান 10,000 টাকা করে। জমি 1 একরের কম হলেও মেলে সর্বোচ্চ 4,000 টাকা করে। এই অর্থ কৃষকদের দেওয়া হয় 2টি ভাগে, খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। শুধু তাই নয়, যদি কোনো কৃষক 18 থেকে 60 বছর বয়সী দুর্ঘটনায় মারা যান, তার পরিবার পায় সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। অবশেষে অপেক্ষার অবসান হলো। 29শে জুলাই মঙ্গলবার থেকেই কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা দেওয়া শুরু হয়েছে। প্রতিদিনই কারো না কারো অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকছে। 28শে জুলাই 2025 সোমবার বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিল কৃষকদের টাকা দেওয়া হবে। এই ঘোষণা পাওয়ার পর কৃষকদের মনে খুশির জোয়ার দেখা গিয়েছিল। অবশেষে 29শে জুলাই 2025 মঙ্গলবার বীরভূম জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার ঘোষণা করল। ইতিমধ্যেই অনেক জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। সূত্র মারফত খবর অনুযায়ী জানা গেছে, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর,
হাওড়া, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় বহু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। আজকেও অর্থাৎ 2 আগস্ট শনিবার অনেক জেলায় বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে। এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তাদের খুব শীঘ্রই টাকা ক্রেডিট হয়ে যাবে। 5ই আগস্টের মধ্যে সমস্ত জেলায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে। এবার রাজ্যের 1,09,00,000 কৃষক ও বর্গাদার এই সহায়তা পাচ্ছেন। তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট 2930 কোটি টাকা সরাসরি দেওয়া হচ্ছে। 2019 সালে প্রকল্পটি চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট 24,086 কোটি টাকার সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য 2 লক্ষ টাকা সহায়তা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই খাতে বাংলার প্রায় 1,46,000 কৃষক পরিবার 2920 কোটি টাকা সহায়তা পেয়েছেন। সূত্র মারফত খবর পাওয়া গেছে, এখনও পর্যন্ত 20% কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি। কৃষি অফিস থেকে জানানো হয়েছে, যাদের এখনও মোবাইল নাম্বারে টাকা ঢোকার SMS আসেনি তারা যেন ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নেয়। এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হয়নি একটু অপেক্ষা করুন, খুব শীঘ্রই টাকা অ্যাকাউন্টে চলে আসবে। যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অথবা KYC আপডেট করা রয়েছে তাদের কোনো সমস্যা হবে না টাকা পেতে, আর যাদের KYC আপডেট নেই তাদের সমস্যা হলেও হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় আগস্ট মাসের প্রতি মঙ্গলবার ও শুক্রবার ছুটির দিন বাদে কৃষি অফিসে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে ফর্ম জমা করতে পারবে। আপনার জেলায় কবে থেকে নতুন করে আবেদন করার জন্য ফর্ম জমা নেওয়া হবে সেই বিষয় জানতে হলে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন, এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।